গত সপ্তাহে দুদিন টানা ৩০ ঘন্টা বেলডাঙ্গায় নৈরাজ্য হয়েছে, অশান্তি হয়েছে, ভাঙচুর হয়েছে, মারামারি হয়েছে। আর সেই ঘটনায় আরো ৫ জনকে পুলিশ গ্রেফতার করলো। আগে ৩০ জন, গতকাল ১ জন এবং আজকে আরো ৫ জনকে, এনে মোট ৩৬ জনকে পুলিশ গ্রেফতার করলো। কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থ, যে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে, সিসিটিভিতে কি সেদিন এদেরও দেখা গিয়েছিল? কি অভিযোগ এদের বিরুদ্ধে? একেবারে দেখো, পুলিশের তরফ থেকে যে ছবি প্রকাশ করা হয়েছে সেই ছবিতে একেবারে তাদের ভূমিকা কি ছিল, অর্থাৎ গত শনিবার দিন যে বেলডাঙ্গায় যে অশান্তির ঘটনা ঘটে সেই ঘটনায় তাদের ভূমিকা কি ছিল সেই বিষয়ে একেবারে স্পষ্ট করে সেই ছবি, অর্থাৎ কাউকে দেখা যাচ্ছে তাদের যে উপস্থিতি, যে তাণ্ডবের সময় কি তাদের কার কি ভূমিকা ছিল। এই ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে আরো, এবং তাদের ছবি প্রকাশ করা হয়েছে। তার মধ্যে যেমন রয়েছে নূর আলম, বেলডাঙ্গার বাসিন্দা, অন্যদিকে হচ্ছে রবিউল ইসলাম, বেলডাঙ্গার বাসিন্দা, এছাড়া হচ্ছে আবারও নূর আলম মোল্লা, বেলডাঙ্গার বাসিন্দা, এছাড়া হচ্ছে লাদিম শেখ, তিনিও বেলডাঙ্গার বাসিন্দা, এছাড়া হচ্ছে আরো একজন ব্যক্তি, যে মোট ৫ জনের গ্রেপ্তার করা হয়েছে। এই ৫ জনের যে ভূমিকা সেই দিন কি কি ছিল সেই সমস্ত বিষয় একেবারে ছবিতে পাশে যাদেরকে অ্যারেস্ট করে তার পাশে যাদের ছবিতে তাদের কার কি ভূমিকা ছিল সেই বিষয়ে, তাণ্ডবের ঘটনা সেই বিষয়ে কিন্তু এখানে উল্লেখ করেছে। ক্ষেত্রে পুলিশ জানাচ্ছে এই ৫ জনের মধ্যে থেকে ৩ জনকে তারা নিজেদের কাস্টাডিতে চেয়ে আবেদন জানাচ্ছে। একেবারে পার্থ, এখানে আমি তোমাকে একটু বিরত করি। ঠিক কি ঘটনা ঘটেছিল গত শুক্রবার এবং শনিবার, যেখানে ৩০ ঘন্টা ধরে একেবারে অশান্ত হয়ে উঠেছিল বেলডাঙ্গা? কি পরিস্থিতি হয়েছিল সেদিন দেখুন। শুক্রবার শনিবারের এই তাণ্ডবের ঘটনায় পুলিশ গ্রেফতার করতে শুরু করে সিসিটিভি ফুটেজ দেখে, এবং মোট ৩৬ জনকে গ্রেফতার করা হয় এই ঘটনায়। কথা বলবো, পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, যে ৫ জনকে আরো গ্রেফতার করা হয়েছে তার মধ্যে ৩ জনকে পুলিশ নিজেদের কাস্টাডিতে নিতে চায়, কি কারণ? এদের কি পরিচয়? এই ঘটনায় সেদিনকে তাদের কি ভূমিকা ছিল? দেখো, এই ঘটনায় মূলত পুলিশ জানাচ্ছে যে ৫ জনকে তারা গ্রেপ্তার করেছে তার মধ্যে ৩ জনের কাস্টাডি দিতে, কারণ তাদের ভূমিকা কিন্তু যেটা দেখেছি তাণ্ডবের ঘটনা একেবারে সরাসরি ভাবে ছবি দেখে তাদের অনেকটাই ভূমিকা পাওয়া গেছে। গোটাটা যে অশান্তি করছিল তারা, তাদের ভূমিকা পাওয়া গেছে। মোট ৫ জন, সেই ৫ জনেরই ভূমিকা পেয়েছে। তার মধ্যে ৩ জনের যে ভূমিকা সেটা হচ্ছে একেবারে আরো লোককে ডেকে আনা, উস্কানি দেওয়া, এবং গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে যে এলাকায় যে তারা রণক্ষেত্রের পরিবেশ তৈরি করা এবং সেই জায়গায় যে নৈরাজ্য তাণ্ডব চালানো, সেটাই কিন্তু ভূমিকা পাওয়া গেছে। এই ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং ইতিমধ্যেই তুমি জানো যে এই ঘটনায় গতকাল পর্যন্ত ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। আজকে আরো ৫ জনকে নিয়ে মোট ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং পাশাপাশি পুলিশ এটাও জানাচ্ছে যে ন্যাশনাল হাইওয়ে যে সিসি ক্যামেরা রয়েছে সেই সিসি ক্যামেরা ফুটেজে তারা এখন খতিয়ে দেখতে শুরু করছে, যাতে আরো স্পষ্ট হওয়া যায় এবং এদের সম্পর্কে, এবং সেই মতো কিন্তু ধরপাকড় সেটা কিন্তু আগামী দিনেও চলবে বলে পুলিশের তরফে বলা হচ্ছে। পার্থ, ধন্যবাদ। এবার এসআইআর এর শুনানিতে ডাক পেলেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। শুনানির নোটিশ পেয়েছেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়ও। অন্যদিকে আগেই নোটিশ পেয়ে শুনানিতে হাজিরা দিলেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ ও মোহনবাগানের সচিব সৃঞ্জয় বসু, তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে, তারপরও অনেককেই শুনতে হচ্ছে কাগজপত্র ঠিক নেই। কেউ অশক্ত শরীরে হাজিরা দিচ্ছেন, কাউকে অ্যাম্বুলেন্সে নিয়ে আসতে হচ্ছে। এক কথায় এসআইআর এর শুনানি নিয়ে হয়রানি হেনস্থার অভিযোগের শেষ নেই। তবে শুধু সাধারণ মানুষ নয়, শুনানিতে ডাক পড়ছে জনপ্রতিনিধি থেকে শুরু করে সমাজের বিশিষ্ট জনদেরও। এই আবহে এবার এসআইআর এর শুনানিতে ডাক পেলেন সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী ও মালদার হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক তাজমুল হোসেন। 29 জানুয়ারি হরিশ্চন্দ্রপুর 1 নম্বর বিডিও অফিসে হাজিরা দিতে হবে তাকে। নোটিশ পেতেই এদিন কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বিডিও অফিসের সামনে ধর্নায় বসেন তিনি। আমার নাম নাকি 2000 সালে ছিল তজমুল, আমার বাবার নাম ছিল দিদার বক্স। এটার কারণে আমাকে করা হয়েছে। সমস্ত কিছু ডকুমেন্ট আমি করেছিলাম, তা সত্ত্বেও আমাকে হিয়ারিং করা হয়েছে, হিয়ারিংয়ের নোটিশ দিয়েছে। আমরা ঘৃণা করছি এই বিজেপি সরকার, যে হিসাবে কেন্দ্রীয় সরকার মানুষকে এত হয়রানি করছে। শুধু মন্ত্রী নন, এসআইআর এর শুনানিতে ডাক পড়েছে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।
27শে জানুয়ারি জাঙ্গিপাড়া বিডিও অফিসে হাজিরা দিতে হবে তাকে। নোটিশ বাড়িতে পৌঁছেছে, তবে কি আমি আতঙ্কিত নাকি? আমি এতটুকু আতঙ্কিত, হয়তো হয়রানি করা হচ্ছে, এছাড়া আর কিছুই নয়। নির্বাচন কমিশনকে সামনে রাখছে, পেছন দিকে তৃণমূল আর বিজেপি দুজন মিলে এই বাংলার মানুষকে বিভ্রান্ত করছে। 2016 ও 2021 সালে রাসবিহারী কেন্দ্রে কংগ্রেসের হয়ে বিধানসভা ভোটে লড়েছিলেন আশুতোষ চট্টোপাধ্যায়। এবার প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক সেই আশুতোষ চট্টোপাধ্যায়কেও এসআইআর এর হিয়ারিং এ ডাকা হয়েছে। মঙ্গলবার তাকে হাজিরা দিতে হবে। নোটিশ এসেছে তার বাবা মায়ের কাছেও। পদ্ম কমিশন, নির্বাচন কমিশন একসাথে মিলে মনে করেন যে যারা বিরোধী দল করেন এবং যারা নিয়মিত লড়াই করেন তাদের বিরুদ্ধে একটা লড়াই ঘোষণা করতে হবে। সেই লড়াই এর নাম হচ্ছে হিয়ারিং। সবথেকে বড় কথা, আপনি নোটিশটা দেখবেন, সেখানে কে সাইন করছেন, কে আধিকারিক রয়েছেন, তার সিগনেচার পর্যন্ত সেই নোটিশে নেই। একদিকে যখন তাজমুল হোসেন, নওশাদ সিদ্দিকী, আশুতোষ চট্টোপাধ্যায়রা হিয়ারিং এর নোটিশ পেলেন, তখন অন্যদিকে এদিন হাজিরা দিলেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ ও মোহনবাগানের সচিব সৃঞ্জয় বসু। এদিন ছেলে অরিঞ্জয় বসুকে নিয়ে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের শুনানি কেন্দ্রে হাজিরা দিলেন তিনি। তাদের পরিবারের মোট 6 জনকে নোটিশ পাঠানো হয়েছে। বাড়িতে শুনানি হবার কথা সৃঞ্জয় বসুর বাবা টুটু বসুর। 2002-তে নাকি নাম নেই, তো আমরা তো তখন 2002-তে ভবানীপুরের ভোটার ছিলাম, হাঙ্গারফোর স্ট্রিটে থাকতাম। তো তারপর আমরা বালিগঞ্জে এসেছি। এটা অদ্ভুত। তার মানে এতদিন আমরা যে ভোট দিয়ে এসেছি সে ভোটটা মিথ্যে। ভোটের কার্ডটা কি আমাদের নাগরিক, আমরা তো আনন্দ করতাম যখন 18 বছর আমাদের ভোটের কার্ড উঠতো। তা সেইটা যদি আজকে বলা হয় মিথ্যে, এর থেকে মানে এটা তো ভারতের যে ডেমোক্রেসি নিয়ে আমরা এত গর্ব করি, তাহলে সেটাও মিথ্যে। নামের ইংরেজি বানানে ভুল থাকায় শুনানির নোটিশ পেয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ও ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান শামিরুল ইসলাম। এদিন তিনি রামপুরহাট 2 নম্বর বিডিও অফিসে হাজিরা দিয়েছিলেন। ইললজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা বলা হচ্ছে সেটা অন্য রাজ্যের ক্ষেত্রে নিয়ম ছিল না। মাইক্রো অবজারভার অন্য রাজ্যে ছিল না। অ্যাডমিট কার্ড অন্য রাজ্যে অ্যালাউ ছিল। যেটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা এসডিও সাহেবরা দেয় সেটা অন্য রাজ্যের ক্ষেত্রে অ্যালাউ ছিল। বাংলার ক্ষেত্রে আলাদা নিয়ম, যেটা বিজেপি যেভাবে শিখিয়ে দিচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে, সেইভাবে ওরা করছে বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য। সব মিলিয়ে সাধারণ মানুষ হোক বা জনপ্রতিনিধি, নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে অনেককেই, যে কারণে বিতর্ক থামছে না। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।